আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। সবচেয়ে বড় পাপ। বনি ইসরায়েলের এক মহিলা একদিন সে হজরত মুসা আলাইহিস সালাম এর দরবারে আগমন করল। তারপর বড়ই করুণ কণ্ঠে বলল, হে আল্লাহ নবী, আমি একটি বিরাট পাপ করে ফেলেছি। অবশ্যই এজন্য আমি খোদার নিকট কাকুতি মিনতি করে তওবা করেছি। জানি না তিনি আমার তওবা কবুল করেছেন কি না, তবে আমার নিশ্চিন্ত বিশ্বাস আপনি যদি আমার পক্ষ হতে তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানান, তবে অবশ্যই আমার তওবা কবুল হবে। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এমন কি পাপ করেছো যার কারণে তুমি এত ভীতু হয়ে পড়েছো? মহিলা উত্তরে বলল, আমার পাপ বড় সংগঠিত ধরনের পাপ, কারণ আমি কেবল ব্যভিচার করেই ক্ষত হয়নি, এর ফলে যে সন্তান জন্মেছি তাকেও আমি নিজ হাতে গলা টিপে হত্যা করেছি। তাই আমি এই পাপের দরুন অস্থির হয়ে পড়েছি। মহিলার কথা শোনা মাত্র হজরত মুসা আলাইহিস সালাম এর চেহারা রক্তবর্ণ ধারণ করল। মুখমণ্ডলে গভীর উদ্বিগ্নতা ফুটে উঠল। উজ্জ্বল দীপ্ত চোখ দুটোতে যেন বিদ্যুৎ চমকাচ্ছে। শিরায় শিরায় তখন উচ্চ রক্তের প্রভাব। দক্ষিণ হস্ত মিষ্টিবিদ্ধ হয় তারপর দাঁতে দাঁতে পিষে বললেন, দূর হও এখান থেকে, তোমার পাপে কি আমরাও ধ্বংস হব? হজরত মুসা আলাইহিস সালাম এর রাগের মাত্রা বুঝতে পেরে মহিলা তৎক্ষণাৎ সেখান থেকে চলে গেল। সে এখনো তার বাড়িতে পৌঁছাতে পারেনি। ঠিক এ সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হজরত মুসা আলাইহিস সালাম এর নিকট আগমন করলেন। বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করেছেন যে এই মহিলার চেয়েও বড় পাপী এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ জগতে আছে কি? মুসা আলাইহিস সালাম জবাবে বললেন, ওই মহিলার চেয়ে বড় গুনাহগার এবং তার কর্মের চেয়ে মন্দ কর্ম আর কি হতে পারে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, এই মহিলার চেয়ে খারাপ এবং তার কাজের চেয়েও নিকৃষ্ট কাজ আছে। শুনে রাখুন, যে ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে এই জেনাকার এবং অন্যায়ভাবে সন্তান হত্যাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট। প্রিয় মুমিন মুসলমান ভাই ও বোনেরা, হজরত মুসা আলাইহিস সালাম এর জামানায় মাত্র 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সেই 2 ওয়াক্ত নামাজ তরকারী ব্যক্তি যদি একজন বদকার ও আপন সন্তান হত্যাকারী মহিলার চেয়ে নিকৃষ্ট হয়, তবে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়া সত্ত্বেও আমরা যদি তা পরিত্যাগ করি, তাহলে আমরা কত জঘন্য ও নিকৃষ্ট তা সহজেই অনুমান করা যায়। আজকাল দেখা যায়, যদি কোনো মেয়ে লোক জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তবে তার স্বামী চরম অসন্তুষ্ট হয়ে থাকে, তালাক পর্যন্ত দিয়ে দেন। কিন্তু বহু মুসলমান এমনও রয়েছেন যাদের স্ত্রীরা আজও নামাজ পড়ে না, অথচ এই জন্য তাদের মনে মোটেও আফসোস নেই। তারা এই বিষয়টিকে অতি সহজভাবে মেনে নেয়। তারা মনে করে নামাজ না পড়লে তেমনি কি আর আছে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইগণ, এর একমাত্র কারণ এই যে আমরা আমাদের হককে আল্লাহর হকের চেয়ে বড় মনে করি। মনে রাখবেন, বেনামাজি স্ত্রী জেনাকারী স্ত্রীর চেয়ে কোনো অংশে কম জঘন্য নয়। বারবার বোঝানো, সমঝানো এবং আন্তরিক চেষ্টা চালানোর পরও যদি সে নামাজ পড়তে শুরু না করে, তবে এরূপ স্ত্রীকে পরিত্যাগ করা সওয়াবের কাজ। তবে এ কথাও ঠিক যে বেনামাজি স্ত্রীকে পরিত্যাগ না করে যদি তাকে সাথে নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে নামাজি বানানো যায়, তাহলে নিঃসন্দেহে স্বামী আরও বেশি সওয়াবের অধিকারী হবেন। আমিন।